হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনি কি ইউটিউবে দীর্ঘদিন যাবত কাজ করছেন? দীর্ঘদিন যাবত অনেক ভিডিও আপলোড করার পরেও কি আপনার চ্যানেল গ্রো করছে না? বন্ধুরা, যদি আপনি এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটি পুরোটি খুব ভালোভাবে দেখবেন, কারণ আজকে ভিডিওর মাধ্যমে আমি এমন 3টি স্টেপ আপনাকে বর্ণনা করতে যাচ্ছি যে 3টি স্টেপ যদি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন এবং আপনি সেভাবে যদি ভিডিও আপলোড করেন এবং আপনার চ্যানেলকে সাজান, তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেল গ্রো করবে। আপনি যত পুরাতন চ্যানেল নিয়ে কাজ করুন না কেন, এই 3টি স্টেপ যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন, নিশ্চিত থাকেন যে আপনার চ্যানেল গ্রো করবে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেক ইউটিউবার আছে যারা দীর্ঘদিন যাবত ইউটিউবে কাজ করছে। বিভিন্নভাবে ইউটিউবে কাজ করার ফলেও তাদের চ্যানেলে সফলতা মিলছে না। তো বন্ধুরা, কী কারণে চ্যানেলে সফলতা মিলছে না, কী কারণে চ্যানেল গ্রো করছে না, এর বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তো বন্ধুরা, চ্যানেলকে যদি গ্রো করতে হয়, চ্যানেলকে যদি সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট প্ল্যান মেনে কিন্তু কাজ করতে হবে। সবার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে আপনার চ্যানেলকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। বন্ধুরা, একজন দর্শক বন্ধু যখন আপনার চ্যানেলে আসবে, আপনার চ্যানেলে আসার পর যদি আপনার চ্যানেলকে সাজানো গোছানো বা সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনার প্রেজেন্টেশনটাকে তারা দেখে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের প্রতি তারা আকৃষ্ট হবে। আর আপনার চ্যানেল যদি অগোছালো থাকে, আপনার ব্যানার আর্ট বা প্রোফাইল পিকচার এই বিষয়গুলো যদি আপনার সাবজেক্ট রিলেটেড বা আপনার যে টপিক রিলেটেড না হয়, তখন কিন্তু দর্শক বন্ধুরা সেখানে ইন্টারেস্ট শো করবে না। সো বন্ধুরা, অবশ্যই আপনার চ্যানেলকে প্রপারলি কাস্টমাইজ করতে হবে। সঠিকভাবে আপনাকে ব্যানার আর্ট, সঠিকভাবে আপনাকে প্রোফাইল পিকচার এই বিষয়গুলো সঠিকভাবে সেট করতে হবে। তার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার চ্যানেলে যে কিওয়ার্ড আছে, অর্থাৎ চ্যানেল কিওয়ার্ড আছে, সেই চ্যানেল কিওয়ার্ডগুলো আপনাকে সঠিকভাবে সাজিয়ে আপনাকে উপস্থাপন করতে হবে। বন্ধুরা, আপনি যদি আপনার চ্যানেলে সঠিকভাবে চ্যানেল কিওয়ার্ডগুলো সেট করতে পারেন, তাহলে দেখবেন যে ইউটিউব সঠিক দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিওকে পাঠিয়ে দেবে, এবং যখন সঠিক দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে, তখন আপনার চ্যানেল গ্রো করবে। বন্ধুরা, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি, ইউটিউব কিন্তু নিজ দায়িত্বে অনেক মানুষের কাছে আমাদের ভিডিওগুলোকে পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, ইউটিউব কোন সমস্ত দর্শক বন্ধুর কাছে আমার ভিডিওগুলোকে পাঠাবে বা আমাদের ভিডিওগুলোকে পাঠাবে? বন্ধুরা, আমরা যে চ্যানেল কিওয়ার্ড সেট করবো, অর্থাৎ আমাদের ইউটিউব স্টুডিওতে যে চ্যানেল সেটিংস আছে, চ্যানেল সেটিংসে গেলেই কিন্তু আমরা চ্যানেল কিওয়ার্ড পাবো। সেখানে আমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমরা কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করি, কোন ক্যাটাগরিতে আমরা ভিডিও তৈরি করে দর্শক বন্ধুর কাছে প্রেজেন্ট করতে চাই, আমাদের চ্যানেলের থিমটা কি, এ সংক্রান্ত কিছু কিওয়ার্ড সেই চ্যানেল কিওয়ার্ডের সাথে আমাদের যুক্ত করতে হবে। অর্থাৎ আমাদের সেই বক্সে আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, যে কিওয়ার্ড দ্বারা দর্শক বন্ধুরা আমাদের ভিডিওগুলোকে সার্চ করতে পারে। তো বন্ধুরা, যখন আমরা আমাদের চ্যানেল কিওয়ার্ডগুলো সঠিকভাবে সেট করতে পারবো, দর্শক বন্ধুরা সেই সমস্ত ভিডিও টপিক দিয়ে যখন সার্চ করবে, ইউটিউব চেষ্টা করবে সেই সমস্ত দর্শক বন্ধুর কাছে আমাদের ভিডিওগুলোকে পৌঁছে দেওয়ার জন্য। সো বন্ধুরা, বুঝতে পারছেন যে চ্যানেল কিওয়ার্ড আমাদের চ্যানেলকে গ্রো করার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেক চ্যানেল আছে যারা ইউটিউব সম্পর্কে ভালোভাবে জানেই না। ইউটিউব সম্পর্কে ভালোভাবে না জেনে, অ্যানালাইসিস না করে আমরা ইউটিউবে কাজ শুরু করে দিই। যখন আমরা ইউটিউবে কাজ করি, ইউটিউবের কাজ হয়তো বা আমরা ভিডিও আপলোড করছি, প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছি, কিন্তু সঠিক দর্শক বন্ধুর কাছে আমাদের ভিডিওগুলো না পৌঁছানোর জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। সো বন্ধুরা, সঠিক দর্শক বন্ধুর কাছে আমাদের ভিডিওগুলোকে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের প্রপার কিওয়ার্ডগুলো সেট করতে হবে। বন্ধুরা, আমি দ্বিতীয় যে স্টেপের কথা আপনাদের সাথে এখন আলোচনা করবো সেটা হচ্ছে ভিডিওর সঠিক টপিক নির্বাচন। বন্ধুরা, আমরা ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, ভালো হোক বা মন্দ হোক, সবসময় চেষ্টা করি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। কিন্তু প্রচুর সংখ্যক ভালো ভিডিও ইউটিউবে আপলোড করার পরেও আমাদের চ্যানেলে অনেক সময় ভিউজ আসে না, আমাদের ভিডিওতে ভিউজ বা ওয়াচ টাইমের পরিমাণ আমরা কাঙ্ক্ষিতভাবে পাই না। সো বন্ধুরা, কেন এই কাজটি হয়? বন্ধুরা, এই কাজটি হওয়ার মূল কারণ হচ্ছে আমরা সঠিক টপিক নির্বাচন করে ভিডিও আপলোড করতে পারি না। কোন টপিকে ভিডিও আপলোড করলে দর্শক বন্ধুরা বেশি পছন্দ করবে, বর্তমানে কোন ধরনের টপিক দর্শক বন্ধুরা সবচেয়ে বেশি চয়েস করছে, কোন টপিকে দর্শক বন্ধুরা সবচেয়ে বেশি সার্চ করছে, এই সমস্ত কিছু আমরা অ্যানালাইসিস না করে যে কোনো টপিকে আমরা ভিডিও তৈরি করে দিই। দেখা যাচ্ছে যে সেই সময় আমাদের ভিডিও আর ভাইরাল হয় না, দর্শক বন্ধুরা কিন্তু আমাদের ভিডিওকে আর পছন্দ করে না। সো বন্ধুরা, যেহেতু দর্শক বন্ধুরা আমাদের ভিডিওর নাম দিয়ে সার্চই করে না, সুতরাং ইউটিউব কিভাবে আমাদের ভিডিওগুলো দর্শক বন্ধুর কাছে পৌঁছাবে? আর যখন দর্শক বন্ধুর কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছায় না, তখন কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। সো বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের ভিডিওর টপিক নিয়ে যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করতে হবে। দর্শক বন্ধুরা কোন টপিকে সবচেয়ে বেশি সার্চ করছে, সেই হাই সার্চেবল যে টপিকগুলো আছে, যে হাই সার্চেবল যে বিষয়গুলো আছে, এইগুলো বিষয়ে যদি ভিডিও তৈরি করা যায়, দেখবেন যে আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, কিভাবে এই হাই সার্চেবল বা দর্শক বন্ধুরা কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি পছন্দ করছে, ইউটিউবে কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে, এই বিষয়গুলো জানতে হলে আপনাকে টিউববডি এক্সটেনশন ব্যবহার করতে হবে। আপনার কাছে যদি ডেস্কটপ কম্পিউটার থাকে বা ল্যাপটপ কম্পিউটার থাকে, তাহলে গুগল ক্রোম ব্রাউজারের সাথে আপনি টিউববডি এক্সটেনশনকে যুক্ত করে সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এবং কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে দর্শক বন্ধুরা কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি সার্চ করছে। আপনার কাছে যদি কম্পিউটার না থাকে, তাহলে আপনি মোবাইল থেকে কিন্তু টিউববডি অ্যাপস বা ভিড আইকিউ অ্যাপসের মাধ্যমে আপনি
খুব সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, যে কি ধরনের কিওয়ার্ড দিয়ে দর্শক বন্ধুরা সবচেয়ে বেশি আপনার ভিডিওকে সার্চ করতে পারে, আপনি কিন্তু খুব সুন্দরভাবে ধারণা লাভ করতে পারেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিআইকিউ অ্যাপস এবং টিউবাডি অ্যাপসের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় এই সম্পর্কিত ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অবশ্যই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনাদের চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে। সো বন্ধুরা, বুঝতে পারছেন যে সঠিক টপিক নির্বাচন করে সেই টপিকের উপর বেসিস করে যদি আপনি ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু দর্শক বন্ধুরা আপনার ভিডিও পছন্দ করবে। বন্ধুরা, আমি ফাইনাল যে স্টেপের কথা বলবো সেটা হচ্ছে আপনাকে প্রপার থাম্বনেল ডিজাইন করতে হবে। বন্ধুরা, আমাদের মধ্যে প্রচুর সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা দীর্ঘদিন যাবত ইউটিউবে ভিডিও আপলোড করছি, কিন্তু আমাদের আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে না পারার জন্য আমাদের ভিডিওগুলো দর্শক বন্ধুরা দেখে না। বন্ধুরা, আমরা যত কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করে না কেন, ভিডিওতে যদি সঠিক থাম্বনেল আমরা ব্যবহার করতে না পারি, দর্শক বন্ধুরা কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করবে না। কারণ আমার টপিকে কিন্তু প্রচুর সংখ্যক ভিডিও তৈরি করা আছে ইউটিউবে। আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন সেই টপিকে কিন্তু প্রচুর সংখ্যক ভিডিও ইউটিউবে আগে থেকে আপলোড করা আছে, বা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু সবসময় জন্য চেষ্টা করছে সেই সংক্রান্ত টপিকে কিন্তু ভিডিও তৈরি করার জন্য। অর্থাৎ একটি টপিকে কিন্তু প্রচুর সংখ্যক ভিডিও ইউটিউবে পাওয়া যায়। দর্শক বন্ধুরা কিন্তু সেই ভিডিও থাম্বনেলে ক্লিক করবে, অর্থাৎ সেই ভিডিও দেখবে যে ভিডিওতে থাম্বনেল অত্যন্ত আকর্ষণীয় হবে। অর্থাৎ থাম্বনেল দিয়ে যদি আপনি দর্শক বন্ধুর মন কেড়ে নিতে পারেন তাহলে কিন্তু দর্শক বন্ধুরা আপনার ভিডিওতে ক্লিক করবে। সো বন্ধুরা, আমরা যত ভালো ভিডিও তৈরি করি না কারণ, যত ভালো কোয়ালিটি ভিডিও ডেলিভারি করার চেষ্টা করি না কারণ, আমরা যদি প্রপার থাম্বনেল ডিজাইন করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। সো বন্ধুরা, অবশ্যই আপনাকে প্রপার থাম্বনেল ডিজাইন করতে হবে। ইউটিউবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে যতটুকু ডেডিকেশন আপনি ভিডিও তৈরি করার ক্ষেত্রে দিচ্ছেন, ঠিক ততটুকু ডেডিকেশন কিন্তু আপনাকে থাম্বনেল তৈরি করার ক্ষেত্রেও দিতে হবে। সো বন্ধুরা, এই স্টেপগুলো যদি আপনি প্রপারলি ফলো করেন, দেখতে পারবেন যে আপনার চ্যানেল যদি তলানিতে পড়ে থাকে, অর্থাৎ আপনার চ্যানেল যদি শেষ পর্যায়েও থাকে, দর্শক বন্ধুরা যদি আপনার চ্যানেলকে খুঁজেও না পায়, একটা পর্যায়ে দেখতে পারবেন যে ইউটিউব আপনার ভিডিওগুলো দর্শক বন্ধুর কাছে সাজেশন হিসেবে পাঠাবে এবং আপনার চ্যানেল গ্রো করবে। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।